আসসালামু আলাইকুম। প্রচন্ড গরম, ঢাকা শহর রোদের তাপে থাকাই যাচ্ছে না। সবাই ডিম বাজতেছে রোদের মধ্যে, তা আমিও চেষ্টা করলাম ডিম বাজবো। এই ডিমটা এই রোদের তাপে বাজবো, আপনারা সবাই দেখবেন। এই প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে ডিমটা বাজবো ইনশাল্লাহ, সবাই দেখতে থাকেন। এখন চালে উঠবো, ডিম লো। পরিনি আবার চাল তো অতিরিক্ত গরম। ধরো এখন তাপমাত্রা আছে, ঢাকা আছে বর্তমানে 43 ডিগ্রি সেলসিয়াস। আগেই মনে করেন যে এই বা থালাটা রোদের মধ্যে রেখে দিয়েছিলাম তেল দিয়া। প্রচুর গরম, প্রচুর গরম, ধরাই যাচ্ছে না। এখন আমরা এটার মধ্যে ডিম দেবো। দাও তবু ডিম দাও। এই আস্তে আস্তে দেখো, আবার ফালাই দিও ওটা। দাও দেখি সবাই রোদের মধ্যে ডিম ভাজা, সত্যি কি ডিম ভাজা হয় কিনা। কি করলা? হ্যাঁ, দেখতে দেখেন গাইস, ডিম অবশ্যই ডিম ভাজা হয়ে যাইব। একটু ওয়েট করতে হইব, একটু ওয়েট করতে হইব, ডিম ভাজা হয়ে যাইব। এই হইতেছে না, হইতেছে হইতেছে হইতেছে। দেখেন গাইজ, প্রায় 3 ঘন্টা এই বাটিটা রোদের মধ্যে রাখছি। প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা, 43 ডিগ্রি তাপমাত্রা, রোদের তাপমাত্রা প্রচুর তাপমাত্রা। 3 ঘন্টা রাখার পরও বাইরে যে গরম হয়েছে, এই যে ডিম কিন্তু সিদ্ধ হয় না, বাজি হয় নাই। এই যে যারা মনে করেন ফেসবুকে ডিম বাজে, মাছ বাজে, সব বাটফারি। বাটফারি ছাড়া কিছু নাই, পুরাটাই বাটফারি, পুরাটাই বাটফারি। আর এই ভিডিওগুলোই আমরা দেখি, এই ভিডিওগুলোই আমরা মন বইরা দেখি। ঠিক আছে, দরকার আছে কোনো? এই যে দেখেন গাইজ, 3-4 ঘন্টা এটা রাখার পরও গরম হয়েছে। এই গরমে কিন্তু ডিম সিদ্ধ হয় না। তো পুরাটাই বাটপারি করে, ডিম বাজে, মাছ বাজে, এই করে সেই করে, এরা ব্লগ করে, কাপড় ব্লগ করে। পুরাটাই বাটপারি, বাটপারি ছাড়া কিছু না। আমরা এই বাটপারে দেখে দেখে নিজের এমবি খরচ করি। তা আমরা এগুলা ভিডিও দেখবো না, এমবিও খরচ করবো না। কি বলেন গাইজ? আসসালামু আলাইকুম।